এই যে মা শীতলার জন্ম, এই জন্মের মূল কারণ, যে মূল যদি সব কিছুর পেছনে দায়ী বলা চলে, সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। আজকে যার পুজো, যাকে আমরা সবাই পুজো করি, সে রেগে গেলে কি করতে পারে, আর সে ভালোবাসলে কি করতে পারে। সে রেগে গেলে তৈরি করে জরাসুর, আর সে ভালোবাসলে তৈরি করে শীতলা। মঙ্গলময়ী মা শীতলা কেমন লাগছে? স্কুলের বন্ধুরা কি বলছে? শুটিং এর অভিজ্ঞতা কিছু বলো, একটু শেয়ার করো। কিরকম কি, মানে কার সাথে কাজ করতে সব থেকে বেশি ভালো লেগেছে? সবার সাথে ভালো লাগছে। তাহলে একটু বলে দাও দর্শকদেরকে যে সান বাংলায় দেখতে। তার প্রতি যে সাধনা, তার প্রতি যে মনোনিবেশ করা, এক ঈশ্বর মনোনিবেশ করলে তার এই যে সেবাটা আসে, সেই সেবাটা অবশ্যই মা শীতলার প্রতিও। মা শীতলা যার অংশ, তার ঐশ্বরিক ভাব। পৃথিবীকে রক্ষা করতে মহামায়া জন্ম নিলেন মা শীতলা রূপে। এর তেজ হবে সূর্যের মতো প্রখর, তবে জরাদগ্ধ পৃথিবীকে মুক্ত করতে মহামায়া জন্ম নিলেন মা শীতলা রূপে। 11ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যা 6:30টায় কেবলমাত্র সান বাংলায় শুরু হতে চলেছে মা শীতলার কাহিনী নিয়ে মঙ্গলময়ী মা শীতলা। তারই শুভ উদ্বোধন হলো আহিরিটলা শীতলা মন্দিরে। মন্দিরে পূজার মাধ্যমেই অফিসিয়ালভাবে শুরু হলো মঙ্গলময়ী মা শীতলা। অনুষ্ঠানে উপস্থিত ছিল সিনেমা জগতের বিশেষ ব্যক্তিবর্গ। মা শীতলা জন্ম কী কারণে হলো, তারই ইতিহাস সহ মঙ্গল কাব্যে বর্ণিত বিভিন্ন তত্ত্ব নিয়ে তৈরি এই ধারাবাহিক সিরিয়াল। মঙ্গলময়ী মা শীতলার যে সিরিয়াল শুরু হতে চলেছে, শুনে নেব যারা অভিনেতা আছে তারা কি বলছে, এই সিরিয়াল কেমন হতে পারে, জেনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। রুনাদি একটুখানি মঞ্চে চলে আসবেন। রুনাদির জন্য একটু সবাই মিলে প্লিজ জোরে হাততালি হয়ে যাক। আমার মায়ের প্রচণ্ড প্রিয় অভিনেত্রী রুনাদি, আমার মা প্রচণ্ডভাবে ফলো করেন ম্যামকে, ঠিক আছে? ওকে, এবার বাকি যারা ক্রু মেম্বার আছেন তারা প্লিজ একটুখানি মঞ্চে চলে আসবেন, কারণ এই আহিরিটলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতির এই প্রাঙ্গণে আমাদের আজকের এই নতুন ধারাবাহিক মঙ্গলময়ী মা শীতলার আজকে প্রেস মিট, এবং এই মোমেন্টটা আমি মনে করি একদম ফ্রেম বন্দি হয়ে থাকা উচিত। সো ফর গ্রুপ ফটো প্লিজ অল দ্য ক্রু মেম্বার প্লিজ কাম অন দিস স্টেজ। আমার বড়রা প্রণাম নেবেন, ছোটরা আন্তরিক শুভেচ্ছা, সমবয়সীরা অনেক অনেক ভালোবাসা। যা বলার নয়নিতা, শুভেন্দু, সুদীপ্তা সবই বললেন। একটা খুব শুভ দিনে আমাদের সূচনা হলো। আজকে নারী দিবস,
আজকে শিবরাত্রি এবং আজকে আমরা মা শীতলা সেই আর এক নারীর গল্প বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। সোমবার থেকে এই সিরিয়ালটি দেখানো হবে এবং এই যে পুরো টিমটার যে পরিশ্রম সেটা একমত হবে যদি আপনারা সোমবার থেকে দেখেন। ইনফ্যাক্ট আমরা সব অভিনেত্রীরাই আমাদের ডিরেক্টরের সঙ্গে কাজ করে খুব খুশি হচ্ছি, কারণ এটা তো একদম স্বাভাবিকভাবে গেলাম মা বা শাশুড়ি যে অভিনয় করে চলে এলাম তা। এই যে মা শীতলার জন্ম, এই জন্মের মূল কারণ, মূল যদি সব কিছুর পেছনে দায়ী বলা চলে সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব। আজকে যার পুজো, যাকে আমরা সবাই পুজো করি, সে রেগে গেলে কি করতে পারে আর সে ভালোবাসলে কি করতে পারে। সে রেগে গেলে তৈরি করে জরাসুর আর সে ভালোবাসলে তৈরি করে শীতলা। তো রাগ আর তার ভালোবাসা দুজন একই দিনে একই সাথে এই মঞ্চে আজকে উপস্থিত। তো আমরা দেবাদিদেব মহাদেবের আরাধনা করেই আজকে এই প্রেস মিটের মাধ্যমে মানডে থেকে আমাদের টেলিকাস্টও শুরু। সবার শুভকামনা নিয়ে আশা করি আমরা সফলভাবে যাত্রা করতে পারবো। সো প্লিজ। ভেরি ভেরি ওয়েল সেড শুভেন্দু। আমার যেটা মনের কথা একদম শুভেন্দু বলে দিল। আর আজকে দুটো কারণেও, একটা হচ্ছে শিবরাত্রি, তারপর উইমেন্স ডে, এবং যেটাও বললো যে আজকে যদি বলি সব থেকে শান্ত স্নিগ্ধ রূপ হচ্ছে মহিলাদের তরফে মা শীতলা, সেও আজকে এখানে উপস্থিত রয়েছে। এবং আজকে শিবরাত্রি এবং আজকে সত্যি একটা অসপিশিয়াস, ভীষণভাবে একটা ভালো দিন। এবং এই দিনে আমরা আজকে এখানে প্রেস মিটের মাধ্যমে আমাদের অফিসিয়ালি যাত্রা আমরা শুরু করছি। সবটাই না সাকসেস, এই যে কতটা ডিরেক্টর খাটছে, কতটা ক্রিয়েটিভ যিনি রয়েছেন তিনি খাটছেন, কতটা অভিনেতারা খাটছেন, কতটা মিউজিক ডিরেক্টররা খাটছেন, সবাই যে খাটছেন, এটার বহিঃপ্রকাশ তখনই আমরা পাবো যখন আপনাদের থেকে ফিডব্যাক পাবো, আপনারা যখন দেখবেন। কারণ সবটাই কিন্তু আপনাদের জন্য করা, দর্শকদের জন্যই আমরা কাজ করি। তাই আমি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা কথাই বলবো, আমাদের সাকসেস পুরো প্রজেক্টটা তখন হবে যখন এটা আপনারা দেখে এটাকে সাকসেসফুল করবেন। তাই প্লিজ ডু ওয়াচ মঙ্গলময়ী মা শীতলা 11 তারিখ থেকে সন্ধ্যে 6:30 থেকে। তারপর আপনারা আমাদের বলবেন যে আমি কতটা ভালো অভিনয় করছি, সেটা আপনাদের মুখ থেকে আমি যখন শুনতে পাবো, জানতে পারবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, 1:1 মাধ্যমে, আমি সব থেকে বেশি তৃপ্তি পাবো। এবং এখানে যত অভিনেতারা রয়েছেন, যত কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছেন, সবাই আপনাদের তরফেই কিন্তু ফিডব্যাক চাইবে। তাই প্লিজ সবাই দেখুন মঙ্গলময়ী মা শীতলা। একবার সবাই মিলে একসাথে বলুন, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়, জয় মা মঙ্গলময়ী মা শীতলার জয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। সবাই বলে দিয়েছে যা বলার, প্লিজ সান বাংলা দেখুন। আর আমার চরিত্র আমি যখনই আমার শুটিং থাকে বেশিরভাগ দিন আমার শুভেন্দুদার কাছে বকা খেতে গিয়ে সময় চলে যায়। আর খুবই ভালো লাগে বিষয়টা, খুব মজা করে সবাই কাজ করি। আর আমি এত ভুলে যাই না এই ডায়লগগুলো, আর শুভেন্দুদা সব কিছু আমাকে হেল্প করে মনে করিয়ে দেয়। বাট দেখবেন প্লিজ মঙ্গলময়ী মা শীতলা প্রত্যেক দিন হবে সান বাংলায় 6:30 সময়, সান বাংলায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা কাস্ট অ্যান্ড ক্রু আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। এবং আমি আশা রাখছি না, আমি বিশ্বাস করছি দর্শকরা প্রচুর ভালোবাসা দেবেন এবং সবাই দেখবেন। আচ্ছা, একটা গ্রুপ ফটো হয়ে যাক প্লিজ, ফটো হয়ে যাক। মন্দির আছেন, তা সেই দিকে আমি যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। এবং প্রেসের যারা বন্ধুরা রয়েছেন, প্লিজ কালেক্ট ইউর রিটার্ন গিফট। ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট অর্গানাইজ বাই সান বাংলা, প্লিজ ডু কালেক্ট। এবং যারা আর্টিস্ট এবং ক্রু মেম্বার্স আছেন, প্লিজ এরপর আমাদের শীতলা মন্দিরের দিকে একটুখানি চলে যাবেন এবং সবাই মিলে আমরা প্রার্থনা করব আমাদের মঙ্গলময়ী মা শীতলা নতুন ধারাবাহিক প্রচণ্ডভাবে সাকসেসফুল হোক। জরাদগ্ধ পৃথিবীকে রক্ষা করতে মহামায়া জন্ম নিলেন মা শীতলা রূপে। এর তেজ হবে সূর্যের মতো প্রখর, তবে এই কন্যা ত্রিলোকে পরিচিত হবে শীতলা। মঙ্গলময়ী মা শীতলা 11 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 সান বাংলায়। Thank you.
थोड़ा नीचे भैया। মঙ্গলময়ী মা শীতলা, কেমন লাগছে? স্কুলের বন্ধুরা কি বলছে? শুটিং এর অভিজ্ঞতা কিছু বলো, একটু শেয়ার করো। কিরকম কি মানে কার সাথে কাজ করতে সব থেকে বেশি ভালো লেগেছে? সবার সাথে ভালো লাগছে। তাহলে একটু বলে দাও দর্শকদেরকে যে সান বাংলায় দেখতে। না ধরো নামটা দিলে অনেক তথ্য জানতে পারি, তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ যে মা শীতলাকে আমরা সবাই জানি, কিন্তু তার যে জার্নিটা মানে কেন উনি দেবী হয়ে উঠেছিলেন মা শীতলার জন্য জানি, কিন্তু আমরা অনেকেই জানি না, আজকালকার জেনারেশনে জানি না। তো আজকালকার জেনারেশন এটা জানতে পারবে পৌরাণিক কাহিনীর মাধ্যমে। একেবারে অন্যরকম একটা সাথে হাত রুটি খাই আমরা, তারপর মাঝে মাঝে বিরিয়ানি ভালো লাগে না, এই সিরিয়ালটাও তাই একদমই তাই। তো মা শীতলার সাথে তোমার কিরকম বন্ডিং তৈরি হলো? মা শীতলার সাথে এখন আমার কাজ করার সুযোগ হয়নি, কারণ এখনো আমরা সিরিয়ালে শীতলাকে ছবি দেখছি, মানে এখনো সবে বেবি, এখনো মা শীতলা হয়ে ওঠে। আশা করছি যতদিন যাবে ওর সাথে আমরা কাজ করতে পারবো। ভেজিটেরিয়ান একটা মেয়ে, আমরা যতটা আমাদের বিশ্বাস। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের সব জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি ওনাকে সবাইকে আশীর্বাদ দিয়ে বেড়াচ্ছে, মানে অলরেডি তার কিন্তু শীতলা নামে পরিচিত হয়ে গেছে। তুমি এখানে কোন চরিত্রে অভিনয় করছো? তার প্রতি যে সাধনা এবং তার প্রতি যে মনোনিবেশ করা, এক ঈশ্বর মনোনিবেশ করলে এই যে সেবাটা আসে সেই সেবাটা অবশ্যই মা শীতলার প্রতিও। মা শীতলা যার অংশ এবং তার ঐশ্বরিক ভাব, এই সবই আমাদের মধ্যে আছে এবং তাদের আশীর্বাদ আমাদের সবার উপর আছে, এবং সেটা আমাদের গ্রহণ করা দরকার। এবং সেটা গ্রহণ করার জন্য আমাদের সেই পথে হাঁটতে হবে। দর্শকদের সবাইকে বলবো যে 11ই মার্চ থেকে সন্ধ্যে 6:30টায় মঙ্গলময়ী মা শীতলা সান বাংলাতে আসছে। আমি প্রোগ্রাম আমাদের জরাসুর এই সিরিয়ালে জরাসুরের ভূমিকায় আছে। আমি আমাদের অনুরোধ করছি এই সিরিয়ালটা সবাই দেখবেন। এই সিরিয়ালের মাধ্যমে আপনার পরিবারের সবার মঙ্গল হোক আমি প্রার্থনা করি।